আমার জানটাকে বের করেছিল চিপে চিপে, ওই ব্যথাটা এখনো আমি পাচ্ছি, মাহসুস করছি। 100 বছর হয়ে গেল, তাও তা মৌতের সময় কত কষ্ট হয় তোমরা বুঝে নাও। 100 বছর হয়ে গেল মরা, আর কবরে আমি 100 বছর থেকে আছি। এবার তুমি চিন্তা করো, মা আমার, বোন আমার, মৌতের কষ্ট। আল্লাহ ওই কথা বলছেন যে অন্তরের কান দিয়ে ওয়াজ শোনো, তাহলে কোনোদিন লাভ দেবে। আল্লাহ কথাই বলছেন, ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর আযাবের ভয় থাকবে, ওরা অন্তরের কান দিয়ে ওয়াজটাকে শুনবে। জি ভাই আমার, বন্ধু আমার, মা আমার, বোন আমার, আমরা মনে করছি মত না মত, আজরাইল আসতে মরে যাব। যে 100 বছর ওর মরা হয়ে গেছে, তারপরেও বলছে যে ওই ব্যথাটা এখনো আমার শরীরে আছে, দূর হয়নি। এই চিন্তা ভাবনা যদি মানুষের থাকে, যখনই আল্লাহর ঘরে আসবে তখন আল্লাহকে বলবে, আল্লাহ এই মতের শিকদার থেকে আমাকে পাঠা দিয়ে আল্লাহ পাচ্ছি। কিন্তু আমরা তো মসজিদে আছি। জি, আল্লাহর নবী যখন মেরাজ গেছিলেন, মেরাজ, তো আল্লাহ নবীকে নিয়ে গেছেন 2 ফেরেশতা, কে? জিবরিল আর মিকাইল। তো আল্লাহ নবী বলছেন, আমাকে এক পাহাড়ের উপরে, বিরাট এক পাহাড়ের উপরে আমাকে চাপাইলে। তারপরে দেখছি খুব চিৎকারের আওয়াজ আসছে, বিকট আওয়াজ, এত জোরে আওয়াজ আসছে। আওয়াজ কোথা থেকে আসছে? বলছে চলো তোমাকে দেখাচ্ছি। দেখছি কিছু লোককে পায়ের দিকে বেঁধে দিয়েছে দড়িতে, জি, উল্টা টেনে দিয়েছে, আর তাদের মুখ দিয়ে, নাক দিয়ে পানি বের হচ্ছে, রক্ত মিশ্রিত রক্ত বের হচ্ছে ঝরঝর করে। আর একটা চিল্লেছে আর ছটফট করছে, মারে বাপরে, এত জোর চিল্লেছে। আল্লাহর নবী বলছেন, এত জোর চাচাইছে, এত জোর চিল্লাইছে। আমি জিবরিলকে বললাম, জিবরিল, মানে হাওলায় এরা কারা গো? কি এমন অপরাধ করেছিল দুনিয়াতে যার কারণে এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে? জিবরিল আলাইহিস সালাম বলে, শুনবেন, এ লোকগুলা হচ্ছে ওই লোক যখন পবিত্র রমজান মাস এসেছিল, তখন এরা রোজা করত না, বেপরোয়া হয়ে ঘুরে বেড়াইতো, দিনের বেলা খেয়ে বেড়াইতো। আল্লাহকে দেখে ডরায়নি, দেখুন কাকে দেখে ডরাবো? যে ঘরের ভিতরে বসে বসে খেত, ডন্টিয়ার বেড়াইতো, সর্দার মডলের পরোয়া করত না, সমাজের পরোয়া করত না। এরা হচ্ছে ওরাই যারা দিনের বেলায় পবিত্র রমজান মাসে পেট ভরে হয়ে খেলে বেড়াইত। এরাকে আজ টেনে দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত এরকম টানা থাকবে, ওদের নাক মুখ দিয়ে এরকম রক্ত বহিতে থাকবে, আর এরকম চিৎকার করতে থাকবে কিয়ামত পর্যন্ত। ভাই আমার, বন্ধু আমার, এই হাদিসটাকে যদি মনে মানুষ রেখে ওয়াইটা শুনে, তাহলে জীবনে রোজা ছাড়বে না। যে যদি আমি রোজা ছাড়ি তো আল্লাহ আমাকে মরার পরে টানবে, এরকম ভাবে আমি চাচাবো আর চিল্লাবো, কিন্তু তবুও আল্লাহ ছাড়বে না, রহম হবে না। আর একটা নবী, আল্লাহ নবী বলছেন যে আমি চলে যাচ্ছি জিবরিলের সঙ্গে আর মিকাইলের সঙ্গে। তো দেখছি একটা লোক, ওরা যেমন মুজতাজিউন, চিত ভাগে শুয়ে আছে, ওয়ারাজুলুন কায়িমুন ফি রাসিহি, আর একটা লোককে দেখছি তার মাথার গোড়াতে খাড়িয়ে আছে, ওফিয়াদিহি, আর ওর হাতে একটা বিরাট বড় একটা বোল্ডার আছে, পাথর আছে, আর ও পাথর নিয়ে ওই
লোকটার মাথাতে মারছে। আর যখন মাথাতে মারছে তখন পাথরটা ভেঙে, মাথাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, আর পাথরটা ছিটকে অনেক দূরে চলে গেছে। হাদিসের শব্দ, যখন ফেরেশতা ওই পাথরটা আনার জন্য যখন যেছে, তখন ওই মাথার টুকরোগুলো আবার এক জায়গায় এসে আবার যেই রকম ছিল তার মাথা সেই রকম হয়ে গেছে। আবার ওই ফেরেশতা ওই পাথরটাকে নিয়ে আবার তার মাথায় মারছে। আল্লাহ নবী জিজ্ঞেস করবেন, এই আবার কে? সে শোনো, মসজিদে আজান হতো, বিছানায় শুয়ে থেকেছে, তাস খেলছে, বসে আছে দোকানে আড্ডা মারছে, ভদর ভদর করছে, মানুষের গুজব গিল্লা করতে আছে, আর মসজিদে আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ওর বিছান থেকে তার মাথা উঠেনি, ওর মাথা ভারী হয়েছিল, নামাজ পড়ার জন্য আসেনি, যার কারণে মরার পরে ওকে এরকম ভাবে একটা ফেরেশতাকে মুকাররার করে দেওয়া হয়েছে যে যারা ফরজ নামাজ জেনে শুনে যারা ছাড়বে, গল্প গুজব করে ছেড়ে দেবে, সুস্তি করে ছেড়ে দেবে, অবহেলা করে ছেড়ে দেবে, মরার পরে এইভাবে তাদের মাথাকে পাথর দিয়ে কুচলাইতে থাকবে। ভাই আমার বন্ধু, আমার মা, মনে রাখবে, যারা নামাজ পড়ে না, ওয়াজটাকে যদি জুত করে শুনে, যে যারা মরবে, যারা বেনামাজি, ওর মাথাকে এরকম ভাবে চুরবে ফেরেশতা। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত, কিয়ামত না হওয়া পর্যন্ত চুরবে। কত চিল্লাইবে, কত চেঁচাইবে, ছাড়বে না। ভাই আমার বন্ধু আমার, যে আল্লাহ ওই কথাই বলছেন, ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। নবী গো, আপনি কোরআন ও হাদিস দিয়ে মানুষকে ওয়াজ করেন, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যে অবশ্যই তারা এই ওয়াজটা শুনে ইবরাত হাসিল করবে, সঠিক পথে চলে আসবে। যাই হোক, কথা হলো ভাই আমার, বন্ধু আমার, মা আমার, বোন আমার, দুনিয়াতে থাকার জন্য আসেননি, দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে সবাইকে চিনতে হবে। জি, তো বেড়াতে যখন কিছু মেলায় ঘটনা আল্লাহ নবীকে দেখানো হয়েছে, বলতে গেলে আসো 1000 টাকা করে দেবেন, বলেন স্বামীর দানটাই করে দেন আগে, বড় দানটাই কহেন না, খাতাটা দেন। জি, যখন শুরু হয় তখনই সাফু শেখ এসেছিল, 500 টাকা দিয়ে হয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সাফু দানকে কবুল করে নিও মাওলা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তারপরে দুটো বেনামি এসেছিল, বেনামিতে এখানে 100 টাকা, আর বেনামিতে এখানে 50 টাকা, 150 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। তারপরে জালালউদ্দিন, এই জালু 1000 টাকা দিয়েছে, বলছে মোল্লা আমার অসুবিধা আছে, পায়ে হাতে লাগছে, বাত হয়ে গেছে। জি, আল্লাহ 1000 টাকা তোর ঘরে দিয়েছে, আল্লাহ কত আর আবদার করেছে, আল্লাহুম্মা আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাউন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ গো, তোর ঘরে 1000 টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছে, 100 দিয়েছে, 50 দিয়েছে। আল্লাহ তুমি এদেরকে সর্বপথে পথিক করে নাও, এই মসজিদের আল্লাহ তুমি সবকে পূজারী বানিয়ে দাও, আল্লাহ এই মসজিদের সেবক বানিয়ে দাও, যারা ওয়াসুকে বেড়াবে আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ফারহানা মা বাপের লেগে 600 টাকা দিয়েছে, ফারহানার মা আর মা বাপের লেগে দিয়েছে 600 টাকা। সুবহানাল্লাহ। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আহারে মাতা পিতা নাই দুনিয়াতে, আল্লাহ তারা পড়ে আছে খালি বিছানাতে,
ফুটিয়া উঠিল 600 টাকা তোর রাখে দুনিয়াটা করিল অন্ধকার কবর মাতাবি তার করো তুমি আলো কবরে মা আর বাপকে আল্লাহ রাখো তুমি ভালো আমি 500 টাকা দিয়েছে ইলিয়াস দিয়েছে 100 টাকা আবার বেনামিতে একজনে দিয়েছে 500 টাকা জি আব্দুর রহমান দিয়েছে 100 টাকা কারিমা দিয়েছে 30 টাকা আর হাসিমা দিয়েছে 50 টাকা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হে খোদা তামাশা দেখো তোর বান্দা বান্দিদের কত ভালোবাসা রাখে সাথে মে তোমার মুফাক্কার 500 টাকা দিয়েছে মুফাক্কার 500 টাকা আচ্ছা নাকি জালালউদ্দিন জাল্লু ওই সোলামানের পাটালে 500 টাকা দিয়েছে এই বেনামিতে এখানে 100 টাকা দিয়েছে জি ইসুফ দিয়েছে 800 টাকা 200 টাকা ফের কম করে দিলি হ্যাঁ সুলতান দিয়েছে 400 টাকা এই চাচা ফের আমার 100 টাকা কেটে নিয়েছে কি করবে রেজাউল দিয়েছে 300 টাকা বেনামি দিয়েছে 200 টাকা আবার বেনামিতে এখানে 500 টাকা আবার বেনামিতে এখানে দিয়েছে 500 টাকা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু বারাকাল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল লাযীনা আমানু ইন্নাকা রাউফুর রহিম মাওলা গো রাতের বেলায় তোর বান্দারা কেউ 800 কেউ 500 কেউ 100 করে দিই তো এর মধ্যে যদি কেউ দাবার আছে চুপ করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করো। ইলিয়াস 200 টাকা ইলিয়াস সুবহানাল্লাহ এক ইলিয়াস দিয়ে গেছে 100 টাকা অন্য ইলিয়াস আচ্ছা এই ইলিয়াস ই দিয়েছে 200 টাকা আলহামদুলিল্লাহ ইলিয়াস 200 টাকা দিয়েছে সমেশ বিহারি দিয়েছে 1000 টাকা জি তারপরে ডাক্তার সাবান সব পরিবার মিলিয়ে 500 না 800 টাকা দিয়েছে জি আলিজা খাতুন 100 টাকা দিয়েছে মায়ের সাবান ডাক্তার মায়ের নাম দিয়েছে হ্যাঁ দিয়েছে মা পরিবার সবারই জি আল্লাহ তুমি কবুল করে নিও এক মেয়ে ছেলে মারা গেছে জি 2 ভরি চাঁদি আর ছিল আল্লাহু আর আকবার বেটিরা দিয়ে পাঠিয়েছে জি। এবং 100 টাকা 100 টাকা একটা মেয়ে ছেলে মারা গেছে তার হাতের পোলা ছিল চাঁদির ওই চাঁদের পোলা দুটা 2 ভরি। মসজিদে দিয়েছে 2 ভরি আর প্লাস ওর সঙ্গে 100 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও মাওলা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আল্লাহ গো দুনিয়া ছেড়ে চলে গেছে কবরবাসী হয়ে আছে দুনিয়াতে কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেছে বলে তার বেটিরা আল্লাহ তোর ঘরে দিয়েছে আল্লাহ তুমি তো বলেছো আসাবিরা মিন ফিজ্জাতিন ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা যারা জান্নাতি হবে জান্নাতে আমি সোনার কাঙ্গান সবাইকে পিধাবো বেটা ছেলেকে পিধাবো বেটি ছেলেকেও পিনতে দিব আল্লাহ গো এই চাঁদের কাঙ্গানের বিনিময়ে আল্লাহ তুমি সোনা ও চাঁদের কাঙ্গান আল্লাহ তুমি পড়াইও আল্লাহ খবরবাসী হয়ে আছে জানি না কি অবস্থায় আছে আল্লাহ গো তার
করো। জানি না কি হালে আছে ও মোদের খোদা, সংকীর্ণ কবর তুমি করো হে গোসাদা। সুন্দর বিছানা লাগাও বিছাইয়া, আরামে কবরে আল্লাহ রাখো শুনাইয়া। ডাক্তার সামান ফেরো মায়ের নামে কি, 500 দিন টাকা তোমার ঘরে কি। আহরে পিয়ার মা নাই দুনিয়াতে, মা আল্লাহ শুয়ে আছে খালি বিছানাতে। আজ বেটার মন ফাটিয়া উঠিল, মার নামে 500 টাকা দান পাঠাইল। অন্ধকার কবর মায়ের করো তুমি আলো, মাফ করে দিও আল্লাহ মায়ের যত ভুল। বেগুনায় উঠাও আল্লাহ কবর হইবে, আর সের ছায়া আল্লাহ দিও হাসরিতে। তোমার দয়ারে আশা সদা রাখে মনে, নেকি